আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে আজকের মূলত আমার লাইভ প্রোগ্রামে আসার বিশেষ কিছু কারণ রয়েছে। যে আগামী দিন নেজার থানার অন্তর্গত শেয়ারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অধীনে নিত্যবেড়িয়া নিউ আমিনিয়া জামে মসজিদের আমি একজন ইমাম। তো আগামী দিন আমাদেরকে থানায় ডাকা হয়েছিল। তো সেখানে মূলত আমাদের কিছু বার্তা প্রশাসনিক তরফ থেকে দেন এবং আমরাও কিছু জিজ্ঞাসাবাদ করি। প্রথম নম্বর তাদের বার্তা হলো যে আপনারা মসজিদ এবং মন্দির উভয়কেই ডেকেছিল, শুধু ইমাম সাহেবদেরকে ডাকেনি। উভয় ছিল, উভয় সম্প্রদায়ের মানুষ। মসজিদ এবং মন্দিরে তারা সিসিটিভি ক্যামেরা লাগাতে বলেছে। যদি কোনো রকম উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়, ঝামেলা ঝক্কি যদি হয়, তাহলে ওই সিসিটিভি ফুটেজ চেক করে ওরা আসামিকে খুঁজে খুব সহজে বার করতে পারবে। যদি তা না হয় তাহলে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটি এলাকা ভিত্তিক একটা করে আরজি কমিটি গঠন করার কথা। তো আমরা যেহেতু আমার মসজিদে সিসিটিভি লাগানো আছে এবং মাদ্রাসায়ও লাগানো হয়েছে, তারপরেও আমরা এর সম্মতি দিয়েছি যে আমরা আরজি কমিটি গঠন করব। আরজি কমিটি গঠন করলে আইসি সাহেব যেটা বলেছেন, আরজি কমিটি গঠন করলে থানার সাথে একটা সুসম্পর্ক আমাদের থাকবে। যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, আমরা থানায় সেটাকে জানাতে পারবো, বা আমাদের হয়ে এই যে আরজি কমিটিতে যে গ্রাম থেকে যে 10 জন, 20 জন, 15 জন, 20 জন যারা থাকবে, তারা একটা প্রোটেক্ট করবে থানার সাথে। যখনই কোনো সমস্যা হবে, এদের কাছ থেকে আমরা সেই সমাধানটা পাবো আশা করি। এবং আইসি নম্বরও দিয়েছে, সরাসরি থানার সঙ্গেও যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে। মূলত এই দুটি বার্তা কালকে দেওয়া হয়েছে। আর যেটা প্রত্যেকটা ইমাম সাহেবের উদ্দেশ্য ছিল যে আজকের গেলে হয়তো থানায় কুরবানি সম্পর্কে কিছু বলবে, কিন্তু কুরবানি সম্পর্কে থানায় কোনো রকম কথা আমাদেরকে বলেননি বা নির্দেশ দেননি। না দেওয়ার কারণে আমি যিনি চার্জে ছিলেন, আমাদের নেজার থানায় যিনি অফিসার আছেন, আমি তাকে, আমরা কয়েকজন ইমাম সাহেব তানার কাছে যেয়ে জিনিসটা জিজ্ঞাসাবাদ করি। তিনি বললেন কুরবানি হবে, যেভাবে প্রতি বছর হয় সেইভাবে হবে, কিন্তু সরকারি যে রুলস বেঁধে দেওয়া হয়েছে সেই রুলস অনুপাতে কোরবানি হবে। সরকারি রুলস আমরা অনেকেই ফলো করেছি, অনেকেই নোটিফিকেশান পেয়েছি, মেসেজ পেয়েছি, বা আমরা গণমাধ্যমেও শুনেছি। সরকারি ফুটেজ যেটা বলা হচ্ছে, যে 1950 সালে এই নিয়ম চালু করা হয়েছিল কুরবানি সম্পর্কে, যে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 সালে এটা নির্দেশিকা জারি করেন, কিন্তু সফল হয়নি তখন। এখন সেটা সফল করার, বাস্তবায়িত করার তারা চেষ্টা করছে, বা পুরো করেছে, এখন সেটা বাস্তবে রূপ দেবে। তবে এটা শুধু যে সরকার 1950 সালে বলেছিল সেই জন্য তখন থেকে আজ পর্যন্ত আমরা কোরবানি করে আসছি খুব সুন্দরভাবে। এবছরও করব, আমরা পিছু পা হাঁটবো না ইনশাল্লাহ। এবছর যেমন 2026 সাল, এটা যখন তারা সরকারি রুলস বেঁধে দিয়েছে, সেই রুলস অনুপাতে তারা কিন্তু এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তানাকেও ধন্যবাদ জানাবো সম্মানিত আসন গ্রহণ করার জন্যে। অনেক অনেক আমাদের ইমাম সংগঠনের তরফ থেকে তানাকেও শুভেচ্ছা, অভিনন্দন রইল।
তো এই যে আদেশ, এই আদেশগুলো যে কারণগুলো দিয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে কটা কারণ দিয়েছে বা এই যে কটা নিয়ম বিধি বেঁধে দিয়েছে, সেই নিয়ম বিধি বেঁধে অনুপাতে আমাদেরকে কোরবানি করতে হবে। তারা কিন্তু কোরবানি নিষেধ করেননি যে আপনারা কোরবানি করতে পারবেন না। তারা প্রথম নম্বর কারণ বলেছে, নম্বর এ, কোনো ব্যক্তি কোনো পশুকে ষাঁড়, 1 নম্বর ষাঁড়, বলদ, গাভী, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাছুর এবং খোড়া মোষ জবাই করতে পারবেন না। যদি না এই সমস্ত পশু আমরা যদি কোরবানি করি, তাহলে তার বয়স 14 বছরের ঊর্ধ্বে হতে হবে। 14 বছর বয়সের ঊর্ধ্বে আমরা কোনো প্রাণী আজ পর্যন্ত আমাদের নজরে আসেনি, বা আমরা যাদের সাথে এই সমস্ত বার্তা দিয়েছি তারাও এক বাক্যে স্বীকার করেছে যে আমাদের 14 বছরের প্রাণী তো আমরা পাইনি। এই সমস্ত পশু যদি আমাদের 14 বছরের ঊর্ধ্বে কোরবানি করতে হয়, তাহলে পৌরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতি এবং একজন পশু চিকিৎসক যৌথভাবে কোনো পশু জবাইয়ের উপযুক্ত প্রমাণপত্র দিতে পারেন, তাহলে কিন্তু জবাই করা যাবে। তো এনারা যখন অনুমতি দেবেন, আমরা এটা জবাই করব কোথায়? সেখানে বলা হয়েছে যেখানে পশু, যাদের কসাইখানা, সরকারি যাদের লাইসেন্স আছে কসাইখানা, সেই কসাইখানায় আপনারা কোরবানি করবেন। অনেক জায়গায় আছে আমরা জানি, তবে এই সার্টিফিকেট কারা দেবে বললাম আগে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা একজন পশু চিকিৎসক। তো 14 বছর বয়সের বেশি হয়েছে অথবা বয়স আঘাত, বিকলাঙ্গ বা কোনো নিরাময় আরোগ্য রোগের কারণে পশুটি সুস্থভাবে অক্ষম হয়ে পড়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা হৃষ্টপুষ্ট পশু কুরবানি করো, তরুতাজা, একবারে সবল পশু কুরবানি করো। আর এখানে বলেছে যে ঘোড়া, এই সমস্ত পশু কুরবানি করতে হবে, যে যাদের একেবারেই যাদের কোনো রকম কাজে ব্যবহার করা যাবে না। সঠিক এটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে এরকমভাবে বুঝতে হবে যে নারীকে নিয়ে সংসার করা যাবে না, সে নারীকে বাড়ি না রেখে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। তো যাকে সংসার করা যাবে না তাকে যেমন বিদায় দিতে হবে, ঠিক তেমনভাবে যে সমস্ত পশু দিয়ে কোনো রকম কাজ করা যাবে না সেই পশুটা মুসলমানরা খাবে। তাহলে আমাদের রুচিটা কত নিচেই নেমে গেছে। যে কানা খোড়া, যাকে চিকিৎসা করলে সুস্থ হতে পারবে না, এই সমস্ত পশু তারা পরিচয়পত্র দেবে, সেই সমস্ত পশু কুরবানি করতে হবে। কত আফসোস। তারপরে যদি আমরা সরকারি যেহেতু রুলস বেঁধে দিয়েছে, আমরা যদি রুলসের বাইরে যেয়ে যদি কুরবানি করি, এর অধীনে যদি সরকারি রুলসের বাইরে যদি আমরা কুরবানি করি, তাহলে আমাদের সর্বনিম্ন বা সর্বোচ্চ সাজা যেটা হবে 6 মাসের জেল হবে
1000 টাকা জরিমানা হবে, অথবা জেল জরিমানা দুইটা হতে পারে। তো আমরা সরকারি রুলস মেনেই কুরবানি করব, তবে গরু মোষ আমরা কুরবানি করব না, কারণ ওই রকম গরু পাওয়া যাবে না। যারা আমরা অনেকেই গরু কিনে ফেলেছি, আমরা নিজেরাও গরু কিনে ফেলেছি কুরবানি করার জন্য, কিন্তু সে গরুটা করবো কি? এই সার্টিফিকেটটা দেবে কোথায়, বা সেখানে গেলে সার্টিফিকেট আদেও দেবে কি না, এ তো সঠিক এখনো পর্যন্ত নিষ্কাশ হয়নি। তো আমরা যারা পশু কিনেছি আমরা রেখে দিই, আমরা যাদের সামর্থ্য আছে, যারা সাহেবে নেশাব, এটা তো ওয়াজিব। আমরা তো অনেক ফরজ তরফ করছি। আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজের কথা বলা হয়েছে, তোমরা 5টা টাইম নামাজ পড়ো, আমরা নামাজে কিন্তু এত তাগিদ দেইনি যত তাগিদ কুরবানিতে দিচ্ছি। তো আমি সকলকে বলবো, কুরবানির থেকে নামাজটা বেশি ইম্পর্টেন্ট। নামাজের দিকে আসি, যাতে আজকের আগে একটা আমরা যেটাই আমার এই ভিডিওর মাধ্যমে বলার আর একটা ছিল যে মসজিদের মাইক আওয়াজ নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। আজকের যে মসজিদের মাইক নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে, আমরা যদি মুসলিম সমাজ যদি আজান হতো, মাইকে আজান দিচ্ছে, মসজিদে আজান হচ্ছে, পুরো এলাকায় এই আওয়াজটা পৌঁছাচ্ছে, মসজিদে মুসল্লি এক কাতার। আমার মসজিদে অনেক সময় দেখা যায় ফজরের সময় 1.5 কাতার, জোহরের সময় 2 কাতারও হয়, 1.5 কাতারও হয়, আসরের সময় দেখা যাচ্ছে আমি আসি, মর্জেন আছে, আরও হয়তো 2-4 জন আছে। এটা তো টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, মাইকে আজান হচ্ছে, সকলেই শুনতে পাচ্ছে। কিন্তু যখন বক্সে আজান হবে, সাউন্ড নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, তখন কি মুসল্লি বাড়বে না কমবে? বাড়বেও না, কমবেও না। কারণ আমরা প্রথম থেকেই যখন ফরজ তরফ করে আসছি, তখন আমাদের অত গায়ে বাঁধে না। আমাদের যখন কুরবানিতে যখন ধারাবাহিক নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে, তখন আমাদের গায়ে বেঁধে যাচ্ছে। বড় আফসোস। তাহলে আমরা কুরবানি করব না, কুরবানি করব, তবে গরু মহিষ আমরা কুরবানি করব না। ওই 18 বছর পশু আমরা পাবো না, বা এর পারমিশনও আমরা পাবো কিনা আদৌ জানি না। তবে আমরা সঠিক যেটা আজও পর্যন্ত জেনেছি, যে কুরবানির যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, যে আইনগুলো দিয়েছে, সেই আইন অনুপাতেই কাজ হবে, অন্যথা প্রশাসনিক আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা কোনো দিক থেকেই পিছু পা হাঁটবো না। আমরা ছাগল, ভেড়া, দুম্বা, উট যাদের সামর্থ্য আছে, আমরা সেইগুলো কুরবানি করব। হৃষ্টপুষ্ট তরু তাজা ছাগল, ভেড়া, এই সমস্ত দেখে আপনারা খরিদ করুন, আগামীতে প্রস্তুত হন। আমরা গরু বয়কট করব। গরু, আমরা মুসলমান, আমরা মুসলিম সমাজ যদি গরু না খাই, আমরা কিন্তু বেঁচে থাকবো। একদিন যদি না খাই, তাও বেঁচে থাকবো। গরুর গোস্ত বা গরুর মাংস যদি আমরা একদিন না খাই, বা আমরা যদি এই 5টা বছর, যে সরকার যিনি এসেছেন 5টা বছর তার ক্ষমতা আছে, এই 5টা বছর যদি আমরা না খাই, আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, উট, এই সমস্ত তো খাওয়া যায় আছে, সব খাওয়া যাবে। তাহলে আমরা গরুর গোশের পিছনে এত পড়েছি কেন? হ্যাঁ, পড়েছি কেন? যে একটা ছাগল কিনতে গেলে 10-12 হাজার টাকার কেস। একটা যদি মোষ বা গরুতে আমরা কোরবানি করি, তাহলে যদি 30,000 40,000 হয়, সেটা আমরা 7 জন মিলে দিলে খরচটা একটু কম হয়। তো আল্লাহ তো বলেছে তোমার খরচ কম করার জন্য বা বেশি করার জন্য তো কুরবানি না।
যারা সাহেবে নেশাব, যারা উপযুক্ত, যাদের মাল আছে, সম্পদ আছে, তাদের উপরে যেমন জাকাত ফরজ হয়েছে, তারা তেমনিভাবে কুরবানি করবে, আল্লাহর নামে উৎসর্গ করবে। ভালো হিষ্টপুষ্ট দুম্বা বা ছাগল, দুম্বা দিয়েই যখন কুরবানি শুভ সূচনা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইসমাইলকে দিয়ে কুরবানির নির্দেশ হয়। তো ইসমাইলের যখন কুরবানি হলো না, দুম্বা, জান্নাতি দুম্বা এসেছিল, সেই দুম্বা দিয়ে যখন কুরবানি শুরু হয়েছিল, আমরা দুম্বা দিয়ে কুরবানি করব আগামীতে। এবছরে আমরা যারা কিনে ফেলেছি সেইভাবেই থাকবে। আগামীতে কিভাবে কি এর নিষ্কাশ হবে সেটা পরে দেখা যাবে। তো আমরা গরু বয়কট করব। আমরা সবাই এই নিয়তটাই নেই যে আমরা গরু কুরবানি করব না আর, বা গরু খাবো না। আমাদের যখন রুচি এত নিচেই যে আমরা কানা খোড়া বা যে বিকলাঙ্গ, আমরা যেটা আর কি কোনো জায়গায় ইউজ করা যাবে না, চাষের কাজে হোক বা বাড়ির গৃহপালিত পশু হোক, আমরা যেটা ব্যবহার করতে পারবো না, সেটা মুসলমানরা খাবে। তাহলে আমাদের রুচি এখনও অত খারাপ হয়নি যে আমরা এই বুড়ো পশু আমরা খাবো। আমরা অবশ্যই এটা ত্যাগ করলাম, আমরা কুরবানি করব না। আমরা যেটা কুরবানি করব ছাগল মহিষ দিয়ে। আমরা যদি 5টা বছর যদি আমরা নিয়ন্ত্রণে রাখি যে আমরা গরু খাবো না, এই গরুগুলো কোথায় যাবে? একের পর এক নিশ্চয়ই গ্রামে গরু বৃদ্ধি হবে, চাষবাসের ক্ষতি হবে, দুধ পাওয়া যাবে না, দুধের সংকট হবে, ছানার মিষ্টি পাওয়া যাবে না, মিষ্টির দাম বাড়বে। এক এক জায়গায় এক এক রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। তো এখন তো সবে শুরু হয়েছে, এখন অনেক কিছু সহ্য করতে হবে। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে তোমরা যা কিছু এই দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে বিপর্যয় ঘটবে, তোমাদের কিন্তু 2 হস্তদ্বয়ের কামাই। তো আমরা যা কিছু সহ্য করব, সব কিছু কিন্তু আমাদের নিজের জন্যই হচ্ছে। আরও সামনে অনেক দিন চলতে হবে, আমাদের সেইভাবে আগাতে হবে, সেইভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তৌফিক দেন এবং সরকারি রুলস মেনে আগামী উৎসব পালন করার তৌফিক দেন, এবং সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।